দুপুর 12:30 কানায় কানায় পরিপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্ত মঞ্চ। দেশ গড়তে জুলাই পদযাত্রার 24তম দিনে ব্রাহ্মণবাড়িয়া এসেছেন এনসিপি নেতৃবৃন্দ। তাদের দেখতেই ভিড় করেছেন নেতাকর্মী সহ উৎসুক জনতা। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আগামী 5ই আগস্টের আগে জুলাই সনদ ও ঘোষণাপত্র দাবি আদায় করা হবে। সদস্য সচিব আক্তার হোসেন শাপলা হত্যাকাণ্ড, মোদিবিরোধী আন্দোলন সহ সকল আন্দোলনে নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান। জাতীয় নাগরিক পার্টি সংস্কার বিচার নতুন সংবিধানের দাবিতে এগিয়ে যাবে। যে সকল রাজনৈতিক দল নিজেদের দলীয় অবস্থান থেকে সরে এসে সংস্কারের ঐক্যমতের পক্ষে কাজ করছেন, সে সকল রাজনৈতিক দলকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ আমরা জুলাই আগস্ট মাসের মধ্যে 5ই আগস্টের মধ্যে জুলাই সনদ এবং ঘোষণাপত্র আদায় করতে পারবো। আমরা জানি এই তিতাস গ্যাস ঢাকা, ময়মনসিংহ সহ বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর গ্যাসের চাহিদা পূরণ করলেও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গ্যাস থেকে বঞ্চিত রয়েছে। আমরা সেই উন্নয়নের রাষ্ট্র চাই না যেখানে নিজের জনগণ, নিজের এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয় এবং শুধু কেন্দ্র সেই উন্নয়ন পায়। আমরা মনে করি উন্নয়ন মানে শুধু ঢাকার উন্নয়ন নয়, বাংলাদেশের প্রত্যেকটি জেলায় উন্নয়নের সুষম বন্টন হতে হবে। হেফাজতের শাপলা হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছেন, মোদি বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, এখনো পর্যন্ত আমরা তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি পাই নাই। আমরা আজকের এই সমাবেশ থেকে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাবো, শাপলা হত্যাকাণ্ড সহ মোদি বিরোধী হত্যাকাণ্ডে আমাদের যেসব ভাইরা জীবন দিয়েছেন, রাষ্ট্রকে তাদের শহীদের স্বীকৃতি প্রদান করতে হবে। দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আবার আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে। দৃশ্যমান বিচার সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচনের দাবি জানান তিনি। এদিকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা মাইলস্টোনের ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের সুষ্ঠু বিচার দাবি করেন। মাইলস্টোনে যখন অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, আমরা ভেবেছিলাম ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু আমরা দেখতে পেলাম মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আবার আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে। একটি গণতান্ত্রিক উত্তরণের জন্য আমরা যে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছি, এই সংস্কার প্রস্তাবের আশু বাস্তবায়নের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যেতে হবে। সেটির পূর্বে দৃশ্যমান বিচার এবং সংস্কার নিশ্চিত করতে হবে। স্কুলের বাচ্চারা ক্লাসে পড়ছিল, সেই অবস্থায় তাদের উপরে বিধ্বস্ত হয়ে এই পরিবারগুলোর সাথে এই যে ঘটনা ঘটেছে, এটার কোনো ব্যাখ্যা কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না যে কিভাবে এইরকম একটা ঘটনা একটা দেশে ঘটতে পারে। এই ঘটনার আমরা সুষ্ঠু বিচার চাই, নিরপেক্ষ তদন্ত চাই, যাতে যে দায়ী, যে দোষী সবাই যাতে জবাবদিহিতার আওতায় আসে। এই বাংলাদেশে যাতে এই ঘটনার কখনো ঘটতে না পারে। এর আগে পদযাত্রাটি জেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে টিএ রোড হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সামনে থেকে নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ স্থানীয় নেতৃবৃন্দ। এতে নানা শ্রেণী পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এদিকে সকালে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউস মিলনায়তনে 2024-এর গণ অভ্যুত্থানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দারা যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্য এবং 2021 সালে জেলায় ভারতীয় প্রধানমন্ত্রী মোদির আগমন বিরোধী আন্দোলনে নিহতদের স্বজনদের সাথে সাক্ষাতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এসএ টিভি ডিজিটাল।